ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধানের পাতা মোড়ানো পোকা বা ধানের মাকড়ার জালসির মতো পোকা পাতা মুড়িয়ে আছে। তো এরকম হওয়াটার কারণ কি এবং এরকম হলে আপনারা কি করুন বা কি প্রয়োগ করে আপনারা এই পোকাগুলো দমন করবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। কারণ বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের মোটিভেশন একটু বাড়বে এবং পরবর্তীতে আমরা ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এই যে দেখেন পাতাগুলো এখানে সাদা সাদা হয়ে গেছে, মানে পাতার যে কোষগুলো আছে সেই কোষের যে রসগুলো সেগুলো শুষে শুষে পোকায় খেয়ে ফেলছে। তো এটা মূলত হচ্ছে এক ধরনের মাজরা পোকা, ডোরা পোকার মতো একটা পোকা। এটা ভিতরে কি করে, ভিতরে ঢুকে একদম জাল দিয়ে মুড়িয়ে ফেলার পর যে কচি পাতাটা আছে এই পাতাটা কিন্তু মুড়িয়ে ফেলার পর দেখবেন যে আপনার যে পাতার যে রসটা আছে সেটা ধীরে ধীরে শুষিয়ে ফেলে। এটা মূলত জাপ পোকা বা বিভিন্ন রকম পোকার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। পোকাগুলো দেখবেন যে আপনার প্রথম অবস্থায় ধান খেতে আপনার টের পাবেন না, তো ধীরে ধীরে যখন দেখবেন যে আপনার পাতাগুলো সাদা হয়ে আসছে এবং মুড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। তো অনেকে মনে করতেছে এগুলো মাকড়সা, কিন্তু এটা মাকড়সা না, এটা হচ্ছে এক ধরনের ডোরা পোকার মতো, মাজরা পোকার মতো পোকাগুলো দেখেন এখানে খাওয়ার পর পাতাটা খাওয়ার পর এখানে পায়খানা করে রাখছে। তো এইভাবে হলে কিন্তু আপনাদের ধানের ফলন হবে খুব কম হবে, কারণ হচ্ছে যে আপনার যেই পাতাটা দিয়ে শীষ বার হবে সেই পাতাটাতে কিন্তু এই পোকাগুলো আক্রমণ করে এবং এইভাবে মুড়িয়ে ফেলে। তো অনেক ক্ষেত্রে হয় কি, যখন শীষ বের হওয়ার সময় এই সমস্যাটা হয় তখন হয় কি শীষগুলা এই পাতাগুলোর মধ্যে আটকে যায়। তো এটা কিন্তু পোকার কারণে এরকমটা হয়। তো এই পোকাগুলো দমন করার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই ভালো কীটনাশক ব্যবহার করতে হবে। আপনারা যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন। তো আপনাদের এলাকায় যে কীটনাশকটা ভালো চলে আর কি, বলতে ভালো কাজ করে, আপনারা কীটনাশকের দোকানে যোগাযোগ করে ভালো মানের কীটনাশক সুন্দরভাবে স্প্রে করে দেবেন। তো স্প্রে করার জন্য আপনারা সকালে অথবা বিকালবেলা সন্ধ্যার আগে আগে স্প্রেটা করবেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনার জমির সব পোকা মারা যাবে। পোকা মারা যাওয়ার পাশাপাশি দেখবেন যে আপনার গাছগুলোতে এরকম পোকা আক্রমণ করবে না। তো পোকাগুলো আক্রমণ করার পর এই যে দেখেন কী হয়ে গেছে, পাতাগুলো সব সাদা হয়ে গেছে আর কিছু পাতা একদম মুড়িয়ে গেছে। তো এই কারণে কিন্তু আপনাদের ধানের ফলনটা যদি আপনারা সঠিক সময়ে পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার পুরো ধান ক্ষেতটা একবারে সরাই গেছে এবং আপনার দূর থেকে দেখলেই বুঝবেন যে পুরো জমিটা সাদা হয়ে গেছে। তার কারণ হচ্ছে আপনার পোকাগুলো যে আছে এই যে এইভাবে পাতাগুলো সব শুষে খেয়ে ফেলবে। দেখবেন যে ধীরে ধীরে সব উপরের পাতাগুলো এইভাবে সাদা হয়ে যাবে। এই যে পাতাটা লক্ষ্য করেন, এটা একদম মুড়িয়ে ফেলছে। তো এইভাবে মুড়াই ফেললে হবে কি, আপনার যে নতুন পাতাটা বের হবে ওই পাতাটা কিন্তু এখানে আটকে যাবে এবং আটকে যাওয়ার কারণে দেখবেন যে আপনার গাছটা একদম থোড়া লাগার মতো বসে গেছে। তো বন্ধুরা, আপনারা এই পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনার ভালো মানের কীটনাশক সকালে অথবা বিকালবেলা সুন্দরভাবে স্প্রে করে দেবেন। আর স্প্রে করে দিলেই দেখবেন যে আপনার গাছে আর এরকম কোনো পোকা নেই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।